কারণ এই এলাকায় আমার মতন মোস্তান কেউ নাই। আমি যেখানে মোস্তানি দেখা দিয়ে মায়ের না খেয়ে বাড়াছি না। তাহলে আপনারা বলেন আমার মতন মোস্তান কেউ আছে? সেদিনকে ওই কালীপুরে ফুরকুনির মা ধরা পড়েছিল, আমাকে বিচারে ডাকবে। আমি বিচার করতে গেলাম, ফুরকুনির মা চিৎ করে ফেললে আমার মুখোমুখি দিল। আমি কিচ্ছু বললাম না। তবে আমি আজকে বাড়ি যাই, বাড়ি যাবো, গিন্নিকে শাসন করবো। বউ কেমন শাসন করতে শুধু দেখে নেবেন। আমি পুরুষ পালোয়া ডাকবো বলে খাসি হালো আইবো, পাগল মারবো, মারির চোটে কিডনি বার করে দেবো। কিডনি তো বার করবো, কিডনির বাচ্চা শুনতে বার করে দেবো। তোমার রাগটা দেখে নেবেন। ও দাদা বাজারে দরে লেগেছে আগুন, ওই দেখ বাজারে দরে লেগেছে আগুন। 8 টাকা আলুর কেজি 14 টাকা বেগুন, 8 টাকা আলুর কেজি 14 টাকা বেগুন। ওই বাজারে দরে লেগেছে আগুন, ওরে বাজারে দরে লেগেছে আগুন, বাজারে দরে লেগেছে আগুন। চালের কেজি 30 টাকা, আমরা কি খাবো বলুন? ওই বাজারে দরে লেগেছে আগুন, ওই বাজারে দরে লেগেছে আগুন। ওরে শালা বাবু বাড়ি যাবে, টাকা ইলিশ ভেজে খাবে। শালা বাবু বাড়ি যাবে, টাকা ইলিশ ভেজে খাবে। আমার মাথায় চাপলো খুন, ওই বাজার দরে লেগেছে আগুন, বাজার দরে লেগেছে আগুন। একাই বাড়িতে থাকতে পারি, আজকে আবার এলে না, ওর একদিন কি আমার একদিন। দেখে নেবেন বউ কেমন শাসন করতে হবে, কেমন করে ভাতার শাসন করতে হয়। পাড়ার বাকিদের সাথে চোখে আঙুল দিতে শুধু তাই না, এই ভাতা চলতে করে মেশিন আমি যাও নিয়ে যাও, খানিক ধার করে নিয়ে যাও। আমার কাছে ওষুধ আছে, ওষুধ তোমরা শিখিয়ে যাও, কাজে লাগবে। হ্যাঁ, কথাই বলে হলুদ জব্দ ছিল আর ভাতা চলতে কিনবে, দুবেলা কিল মরবে, ভাতা ঠিক জব্দ। ও খালারা, এর কথা কেউ শুনবে না, এর কথা যে শুনবে সে মরবে। কিন্তু ও বলছে হলুদ জব্দ ছিলে আর ভাতার জব্দ কিলে, আর আপনারাও শুনিলেন এরকম মাগি জব্দ 1.5 হাত পাচুলে পাচুন গড়ি তুবেন, টেরি বেরি করবে, 2 পাচুন দেখিয়ে দিলেন। আজকে ঢুকতে হয়, যখনই বাড়ি ঢুকবে হ্যাঁ, একবারে পাল্টে মুরগির মতন আবার বাড়ি যাওয়া হয় নাকি? আমার আগটা দেখে নেবেন, যে আটকালে তাকে আমার মুখে তো আমি মারবই, শুধু দেখে নেবেন আমার আগ। মাগি সবার কি খারাপ রে? আমার সেন্টার হাত ভরিয়ে দিচ্ছি না, মারবু ভাই গো, মারবু রে। কি করেছে মারবে তুমি? ভাতার কি ভয় করতে না? কি মানে আজব, এত সময় কোথায় ছিলে, কোথায় আমি কোথায় ছিলাম বলবো? তোমার গোষ্ঠীকে বলতে হবে। নিচে করে কথা বলবে, তুমি 3 দিন থেকে বাড়ি ছাড়া, তোমার হুঁশ নাই? তুমি কোথায় ছিলে, কি করছিলে আমি জিজ্ঞেস করবো না? কোন মাকে জল তুলছিল, কোন মাকের হাট আসছিল, কোন মাকের বাজার করছিল, কোন মাকে ছাগল মারছিল, কোন মাকে সঙ্গে গুজুর গুজুর করছিল? তোর মায়ের সাথে করছিলাম।
দেখাচ্ছি। গোষ্ঠীর কাছে ঢুকে কি করছিলে? তোমার যে পেশা, তোমার যে স্বভাব, তুমি তো বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমাকে পাড়ার মেয়েরা কথা বলে। তোর মায়ের স্বভাব খুব ভালো। আমার মায়ের নাম আছে 5টা গ্রাম জুড়ে। 5 গ্রাম করে আরো 5 গ্রাম বল। হ্যাঁ, তো নাম থাকবে। তোর মা যে 3 বার ধরা পড়েছিল। আমার মা ধরা পড়ছিল না? কি করবি আইলা? তোর মায়ের গুণের কথা বলবো? বলো আমার মা কি করেছে। ও চাচা, এর মায়ের কথা বলবো গো? চাচা মাথাটা ঢেকে দে। তোমার মনে ফুটকা লাগছে। কেন? চাচা মাথা লড়াইছি, আমি মনে করছি মনে ওই চাচার সাথে তোর মায়ের ইনকমিং পাবে। আচ্ছা, তোর মায়ের কথা বলবো তাহলে চাচা মানা করবে কেন? না কি করবি আইলা? ব্যাপার আছে। চাচা আমাদের নিচে দিল। হ্যাঁ হ্যাঁ, চাচা আমাদের মা মেয়েকে দিনে দুবার করে করে যায়। হাই গো চাচা, তুমি বুঝো হয়ে গেছো গো। তোমার স্বভাব এখন অত খারাপ গো। এখন তো মা মেয়েকে তুই তো বললি মা মেয়েকে। হ্যাঁ, করে যায় তো। আমার বাবা যখন মরে যায় সেই সময় গ্রামের লোকজন, পাড়ার লোকজনকে ডাকার সময় ছিল না। হঠাৎ আমার বাবা মারা যায়। সেই সময় আমার বাবা চাচাকে বলে গেছে যে ভাই, এদের মা মেয়ের তো কেউ নেই, পাড়ার লোককে বলে এদেরকে দেখাশোনা করবে, আর তুমি একটু মাঝে মাঝে দেখাশোনাটা করবে। তাই আমরা খেয়েছি না খাইনি, হয়েছে না হয়নি, আমাদের দিনে দুবার করে দেখাশোনা করবে। ও দেখাশোনা, মনে করছে চালিয়ে মায়ের কথা বলবো? এখনই যদি তোর মায়ের কথা বলে তো আমার বাড়ি ছেড়ে পারলাম। এখন তাহলে শুনবি? সব গুণাত আছে তোমার কানে সব। তাইনি এটা বলছি, তাইনি এটা সেদিনকে আমি যখন তোদের বাড়ি যাচ্ছিলাম, হ্যাঁ, আর তোর মা দেখছি পুকুরের ঘাটে কি করছিল আমার মা? শাক ধুইছিল। শাক শাক দিচ্ছে, এটা আবার কি নতুন কথা? তার শাক ধুইছে তো আর কি করছে দেখ না? কি শাক ধুইছে তোর মা, আর আমি সেই দিকে যাচ্ছি, তোর মা কাছে আমি এমনি করছি। তোর মা আমার শাশুড়ি বলে কথা, আমি নতুন জামাই, তোর মা শাশুড়ি শালির মতো। ভুল বলি বলিস না, ওই শালির মায়ের মতন বলতি, শালি বলি বলিস না কি তো? এবার তোর মা কাছে আমি এমনি করছি, আর তোর মাথায় মাথায় কাপড় দিচ্ছি, আর মাথায় কাপড় দিচ্ছে, আর এমনি করে এমনি করে কাপড় দিচ্ছে। তোর মা জান আমি কি করে জানবো? এবার কাপড়টাকে এমনি করে ধরলু, এবার দেখছি ঝুড়িটাকে চাকিয়ে ধরলু, এবার ঝুড়ি তলা দিয়ে কত কত করে জল পড়ছে। আর তোর মা কি করছি? সে জল পড়ার টানে টানে তোর মা ওই নিনি নিনি এখনো বলেনি, হুচুক করে বলে পুচুক করে পালাবো না কি গো? ঝুড়ি তলা দিয়ে জল পড়ছি, আর সে জল পড়ার টানে টানে তোর মা দেখছি ছট ছট করে মুছছে। আমাদের রেপ করে দিতে চলে কাজ আবার 3 কাজ করে হয়েছিল গো, 3 কাজ করে হয়েছিল। শোনো, এর জন্য কি সময় সময় বলি জানো? কি বলিস? তোমাদের জাত গোষ্ঠীটা জাতের বদনাম দিবি না। আমি একলা বাপের একলা বেটা। ওই একলা বাপের একলা বেটা বলে তোমার জাত গোষ্ঠী খারাপ। তোদের জাত ভালো। আমাদের জাতি নাম আছে, মান আছে, সম্মান আছে। কটা ভাই বোন? আমরা 21টা ছেলে মেয়ে। কটা? বাবা বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। তাহলে তোর বাবা মরার পর তোর মায়ের কটা ছেলে হয়েছে? একটা। তোর বাবা মরার পর তোর মায়ের ছেলে হয়ে যায়? হ্যাঁ, একটা। এইটাই ওই চাচার কাজ। আচ্ছা, আপনারাই বলেন তাহলে বাবা মরে গেলে তার মায়ের ছেলে হয় কি করে গো? মাথায় কিছু আছে? আমার তো মনে হচ্ছে তোমার মাথায় কিছু নাই। নাই মানে? আমার বাবা যখন মরে যায়, মনে ছোট পুচকি বোনটা আমার মায়ের 4 মাস
পেটে ছিল। হ্যাঁ 6 মাস পরে আমার বাবা মরা, 6 মাস পরে আমার বোনটা হলো। তোকে জাত ভালো রে, জাত তো ভালো। মা কালা পিয়াজ জাত। ভাষা ঠিক করে কথা বল। কেন আমি খারাপ কি বললাম? আমার তো কেন তেলাপিয়া হবে তেলাপিয়া কেন? জাত বললাম বুঝে নিতে হবে। একটা পুকুরে মাছ না যেতে দুটো তেলাপিয়া মাছ ছাড়াই তো পরের বছর মুখে জাল টানা মুশকিল হয়ে যাবে। এর মায়ের নতুন মেয়ে যদি গ্রামে 2-4টি থাকে তো মাঠের আবাদ বন্ধ হয়ে যাবে। এর মায়ের ছেলে হয়ে যাবে আর ঘর পুড়িয়ে যাবে। শোন গিন্নি, আমি একটা কথা বলে দিই, আমি বসে বসে আর খালি চলবে না। কি করবে? আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি যে ভাই বন্ধুকে নিয়ে কেরল যাবো সেই লেকচার। কেরল কি? এলে বুঝি না লোকে যাই তো। ওগো কেরল না বলে কেরালা যাও। ওই নাই যাবো, ওই নাই যাবো, আজই যাবো আমাদেরকে। হ্যাঁ কিনে রে একটা কথা বললু, ওই বলছিলাম ওই কি? বুঝে না শালা ফেবরি ওরে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে, ছেলেবেলার সে দিলগুলো শেষ হয়েছে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম